অনারেবল আমাদের মিনিস্টার্স এর গ্রুপ অফ মিনিস্টার্স আছে, এটাও আমি রিকোয়েস্ট করবো যাতে রেগুলার বেসিসে রিভিউ করে এই কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারি না, এটা আমরা এনশিওর করবো না। এটাই ম্যাম এখন আমাদের বলা, যদি মাননীয় মন্ত্রী পিএইচই কিছু বলতে চান বা সুরেন্দ্র you want to add something? আমরা ইতিমধ্যে 150 জন ঠিকাদার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, আর 19 জন আধিকারিক সুপার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার আমরা তাদেরকে শোকজও ইতিমধ্যেই করেছি। এবং আমাদের বেলা 3টে অবধি আপনার কাছে রিপোর্ট আছে, আমরা বেলা 3টে অবধি প্রায় 19,000 যারা বেআইনি কানেকশন, ইনলিগাল কানেকশন, তার এগেনস্টে আমরা পুলিশের কাছে প্রায় 441টা টোটাল এফআইআর করেছি। কিন্তু প্রায় 19,000 লোক যারা জলটাকে অপচয় করছে বা জলটাকে অন্য কাজে, কৃষিকার্য থেকে শুরু করে আইসক্রিম থেকে আরম্ভ করে নানান কিছু সর্বক্ষেত্রে এরা ব্যবহার করছে পানীয় জলটা, সেটা আমরা কমপ্লেনটা কন্টিনিউ করছি। আর এর বাইরেও দেখেছেন আপনার কাছে রিপোর্ট দিয়েছি আমরা, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 9 লক্ষেরও বেশি। আচ্ছা আমাকে এটা বলতে দাও, অলরেডি তোমরা লাস্ট উইকের মিটিং এর পর প্রায় 3 মাস ধরে গ্রুপ অফ মিনিস্ট্রি আমরা তৈরি করে দিয়েছি, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু ফয়সালা কিছু হয়নি। লাস্ট মিটিংয়ে যখন ঠিক হলো যে আপনাদের ওখানে লোক বল কম, ইঞ্জিনিয়ার কম, এবং লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। 2 হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। আমি বলেছি অন্য কোনো ভাবে শর্ট আউট করা যায় কিনা দেখতে। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে, এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে, এটা নিয়ে আপনারা বিডিও ডিএম এর সাথে কথা বলুন। কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল মনে রাখবেন, সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেক নাম জীবন। অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট টুলু পাম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে না। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে, সেটা তো পুলক রায় মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট অলরেডি বলল যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিং এর পর 448টা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে, সে চাষ করুক, আমরা চাই তাকে, নিশ্চয়ই আমরা হেল্প করব অন্য পদ্ধতিতে, কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্টও করতে পারে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা আইনটা জানেন না। প্রায় 18,230টা লোকেশনে বেলা 3টে অব্দি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে, এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে। সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3,893টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে,
সাউথ 24 পরগনায় তারপরে 3879টা জায়গায়। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি? কেন বিডিও ডিএমরা দেখেনি? এসডিওরা দেখেনি? কার ভয়? আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ 24 পরগনায় মিসইউজ হয়েছে 46টা লোকেশনে 3031, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার এটা আমার অনেকদিন ধরে কানে আসছিল, কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে, পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল, কিন্তু তারা ভুলে গেছে এই পাইপটা তাদের জন্য নয়, এর জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। 55,000 কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি রাজ্য সরকার খরচা করেছে এবং 66,000 কোটি টাকা রাখা আছে, যেটা আগের দিনের মিটিং থেকে আমি শুনেছিলাম। এবং জমি আমি তখনই আবার নতুন করে দেবো যেখানে পাইপ পড়েছে, সেই পাইপ জায়গাগুলো জলগুলো পৌঁছে যাবে। তারপর আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, অন্যান্য জায়গায় আছে কমপ্লেন, যেমন পূর্ব বর্ধমানে একটু বেশি আছে, নদিয়াতে একটু বেশি আছে 2256, পূর্ব বর্ধমানে 1299, মুর্শিদাবাদে 764, হাওড়ায় 645, পশ্চিম মেদিনীপুরে 413, অন্য জেলাগুলো 200-100-র মধ্যে আছে, পারতপক্ষে কম। কালিম্পং সবচেয়ে বেস্ট, যেখানে জিরো, সংখ্যাটা জিরো, অর্থাৎ 18,230টা লোকেশনে এই জল মিসইউজ হচ্ছে। এটা ইমিডিয়েট হাউ টু রেস্টোর, অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম, এসপি কে নিয়ে, বিডিও কে নিয়ে, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, আইসি অব দ্য পুলিশ স্টেশন এবং ডিএম, এসপিরা বিডিওদের দায়িত্ব দেবেন। বিডিওরাও করবে, আপনারাও সারপ্রাইজ ভিজিট করবেন। যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। প্লিজ দয়া করে জেনে রাখবেন, আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই এ ধরনের। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। অপরাধ অপরাধ, অপরাধ কখনো বেছে বেছে হয় না। আইন কখনো, আইনে বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। দুই হচ্ছে, আমি সিএসকে যেটা বলবো, এক তো এটাকে আপডেট করে কমাতে হবে, আস্তে আস্তে জিরো করে দিতে হবে। আরো যে জেলাগুলো থেকে আরো সার্ভে হচ্ছে, রিপোর্টগুলো নিয়ে এসে বসতে হবে প্রতি মানডে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য, তারা কোনো কোঅপারেশন করছে না। ইলেকশনের আগে ঘর ঘরমে জল দেওয়া হয়, ভোটের প্রচার। আর ওয়াই দিস সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পারমিশন 150টা দেয়নি, নম্বর অফ স্কিম হচ্ছে 94টা, এবং যেটা হচ্ছে হেল্প অফ, মানে যারা সাহায্য পায়নি, 9,03,425টা জায়গায় পরিবার জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন। তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে 1,34,740 জন মানুষ, জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি, 50 লাখ লোক হবে, জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন করবার জন্য। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ?
2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না মেম্বার। গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিবিসি সবচেয়ে বেশি, শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য, আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে।